হ্যাঁ, প্রভুপাদ তিনি একজন, যেমন প্রহ্লাদ যদি বা ক্ষত্রিয় কুলে এসেছেন নাকি, অসুরের সন্তান, অসুরের সন্তান তো, তার বাপের নাম কি? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু মানে, হিরণ্য মানে টাকা পয়সা, ডায়মন্ড, সোনা চাঁদি। হ্যাঁ, কশিপু মানে, কশিপু মানে হচ্ছে যার প্রচুর এক্সেস থাকে, তারা মিসইউজ করে, বুঝতে পারছো? মিসইউজ করে, তার অনেক স্ত্রী থাকে, কশিপু। সেই জন্য তার সন্তান সত্যযুগে প্রহ্লাদ দেখা যায় অসুর কুলে আসলেন নাকি, অসুর কুলে আসলেন। তো প্রশ্ন হলো, যিনি মাতৃগর্ভে প্রসাদ পেলেন, নারদ আশ্রমে থাকার সুযোগ হয়ে গেল, তার মা প্রসাদ পেতেন, মাতৃগর্ভে যিনি প্রসাদ পেলেন, মাতৃগর্ভে যে নারদের কাছ থেকে মন্ত্র পেলেন, এখন জন্মের পরে পরেই বহিঃপ্রকাশ হলো নাকি, তখন তিনি প্রহ্লাদকে যখন তার বাবা জিজ্ঞাসা করলেন যে দেখতে বাবা, এতদিন যে গুরুগৃহে শাস্ত্র শিক্ষা লাভ করলি, শাস্ত্রের সার শিক্ষাটা কি? প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন কে? তার হিরণ্যকশিপু, তার বাবা জিজ্ঞাসা করলেন। পড়তে দিয়েছিলেন পাঠশালায়, কোথায়? শুক্রাচার্যের দুই ছেলে ষণ্ড আর মর্ক, এদের কাছে পাঠশালা কিসের জন্য পাঠিয়েছিলেন? রাজনীতি শিক্ষার জন্য। রাজ্য শাসন করতে হবে তো, রাজনীতি শিক্ষা লিখে। কিন্তু সে কি করতো? যা শুনতো বলে দিত, কিন্তু সবসময় কৃষ্ণ মন্ত্র জপ করতো, কৃষ্ণ স্মরণ করতো, সর্বত্র কৃষ্ণ দর্শন করত। কারণ মাতৃগর্ভে তার দীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, মাতৃগর্ভে দীক্ষা হয়ে গেছিল। কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? নারদের কাছ থেকে দীক্ষা নিয়েছিল নাকি। নারদ কথার অর্থ আমরা অনেকে বুঝি না। নারদ মানে হচ্ছে, নার মানে জল, হ্যাঁ, নারায়ণ বলি না, চারটা অক্ষর আছে। হ্যাঁ, নারায়ণকে দেখতে পাবেন শুয়ে আছেন, কারণ সমুদ্রে শুয়ে আছেন। সমুদ্রে আবার বলরামের কোলে শুয়ে আছেন, অনন্ত নাগের কোলে। দেখেছেন কিনা নারায়ণ যে ফটো দেখেছেন? হ্যাঁ, সেখান থেকে নারায়ণ জীব সৃষ্টি করছেন আমাদের। তিনি দুর্গা দেবীকে শক্তি দিচ্ছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন কোটি কোটি, আর তিনি জীব সৃষ্টি করছেন নারায়ণ। তাহলে আমরা কোত্থেকে আসছি? নারায়ণের থেকে আসছি। নারায়ণের ক্ষুদ্র অংশ আত্মা, সেই নারায়ণের থেকে এসে এখন মায়া ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, তাকে শক্তি দিল, ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো। এইখানে 84 লক্ষ জন্ম আমরা ভ্রমণ করছি। কি কি জন্ম হয়েছিল আপনার আমার? প্রথম জন্ম হয়েছিল জলজা নবলক্ষা। জলে আমরা 9 লক্ষ জন্ম, কুমির, হাঙর, মাছ, পোকা, মাকড়, কাঁকড়া, বিছা, সাপ হয়ে আমরা 9 লক্ষ জন্ম জলে ছিলাম কিনা? ছিলাম। তখন হয়তো কিছু পাবলিক সার্ভিস, ওদের পায়ে দেয়নি, পিছের দিকে পাবলিক সার্ভিস করেছি, মাছ হয়েও নোংরা খেয়ে নিয়েছি, তারপরে জলটা পরিষ্কার হয়ে গেছে। সেই জল আজকে থেকে 100 বছর পূর্বে যাদের 70-80 বছর বয়স হয়েছে, 80 বছর বয়সে আপনারা যারা গ্রামে জন্মেছেন দেখতে যাবেন, তখনকার দিনে গ্রামের সরোবর থেকে, বড় পুকুর থেকে জল এনে যেমন পূজা হতো, তেমনি খাওয়া হতো, রান্না বান্না হতো কিনা? তাহলে মাছ হয়ে আমরা কিন্তু পাবলিক সার্ভিস দিয়েছি। কি পাবলিক সার্ভিস দিয়েছি? শেওলা ফেওলা নোংরা খেয়ে নিয়েছি, যার ফলে প্রমোশন হয়ে গেল। তারপরের জন্ম কি হলো আমার? হ্যাঁ, কৃময় রুদ্র শঙ্খকা। কৃষ্ণ বললেন কৃমি কীট হয়ে আমরা 11 লক্ষ জন্ম ছিলাম।
তোমার আমার হয়েছিল। চমকে যাচ্ছ না তো? কৃষ্ণ নিজেই যখন বলছেন উদ্ধবকে লক্ষ্য করে, হ্যাঁ, জলজা নবলক্ষাণী, বাংলা বুঝে কিনা? সব বুঝে, বাংলা বাঙালি তো। তো 9 লক্ষ জন্ম কৃমি, প্রথমে জলে কুমির, হাঙর, মাছ, পোকা, মাকড়, সাপ, বিছা, কাঁকড়া খেয়েছো তো? কাঁকড়া খেয়েছো তো? খেয়েছে সবাই? সবাই কাঁকড়া খেয়েছে। তো আমরাই ছিলাম। তার পরের জন্ম হলো কৃমি কীট, 11 লক্ষ জন্ম। কৃমিগুলো কিন্তু সেও পাবলিক সার্ভিস করে। কিন্তু এই যে ড্রেনে কৃমি আছে বলে মশার ডিমগুলো খেয়ে নেয়, তারপরে মশার উৎপাদ বেশি হয় না, তাহলে সে পাবলিক সার্ভিস দিচ্ছে। দিচ্ছে কিনা? তোমার পেটে কৃমি আছে কিনা? কি করছে জানো তো? তোমার পেটে যে বড় বড় কৃমি আছে, যত মিষ্টি খাচ্ছে বড় বড় কৃমিগুলো খাচ্ছে। কৃমিগুলো আছে বলে হজম করাচ্ছে। আমরাই 11 লক্ষ জন্ম কৃমি কীট হয়েছিলাম, তাহলে 20 হয়ে গেল। 30 লক্ষ জন্ম গরু, গাধা, ছাগল, হাঁস, মুরগি, এ সমস্ত ছিলাম আমরা। ছিলাম তখনও পাবলিক সার্ভিস দিয়েছি। গরুগুলো তো সার্ভিস দেয় নাকি? কুকুরও সার্ভিস দিচ্ছে, পাবলিক সার্ভিস দিচ্ছে। দিচ্ছে কিনা? সমস্ত কিছু পাবলিক সার্ভিস দিচ্ছে। তার পরের জন্ম হলো কি? কি হলো? গাছপালা, পাহাড়, পর্বত, বৃক্ষ জন্ম। 20 লক্ষ জন্ম বৃক্ষ জন্ম হয়েছে। বৃক্ষ জন্ম ভালো জন্ম। বৃক্ষ জন্ম নিজে খাওয়ার জন্য ফল দেয় না, ফুল দেয় না। কার সেবার জন্য দেয়? ভগবানের সেবার জন্য দেয়। সেই জন্য কৃষ্ণ গোচারণ করতে করতে বলরামকে লক্ষ্য করে বলল, দাদা তুমি এসেছো বলে তোমাকে প্রণাম করছো। দেখো বৃন্দাবনের সব বৃক্ষগুলো মাথা নিচু করে তোমাকে প্রণাম, বৃন্দাবনের সব গাছগুলো সব মাথা নিচু। বুঝতে পারছো কিনা? ফল ভারে মানে তোমাকে তোমার চরণে অর্পণ করছে, ফুল ফল দিয়ে তোমার পূজা করছে। এই জন্য বলেছিল কৃষ্ণ, প্রশংসা করেছিল। কি বলেছিল? এতৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। বললো এদের জীবনটা ধন্য, ধন্য। কৃষ্ণ বলল এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর, প্রাণ দিয়ে দিয়েছে। লাকড়ি দিচ্ছে, হ্যাঁ, তবে তো আমরা জ্বালানি করছি নাকি? পাতা থেকে আরম্ভ করে, রস থেকে আরম্ভ করে, সবই, ফল থেকে আরম্ভ করে, ফুল থেকে আরম্ভ করে, যে কাটছে তাকেও আমার ছায়াও দিচ্ছে। দিচ্ছে কিনা? হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ প্রশংসা করেছে বৃক্ষদের জন্ম। বৃক্ষ জন্ম 100% সে পরোপকার করে দেবে। হ্যাঁ, ভগবানের সেবাও করছে আর জীব মাত্রেরই সেবা করছে। সেই জন্য প্রশংসা করেছে। প্রাণ, ওই এরা প্রাণ দিয়ে দিয়েছে। আর কি? এই জন্য মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম বলি। যাকে মহাপ্রভু কি বললেন? কি বললেন মহাপ্রভু? হ্যাঁ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জীবন সার্থক করি কর পর উপকার। ভালো করে ধ্যান দিবেন। মহাপ্রভু দেশের লোক তো আমার নাকি? আমাদের তো মহাপ্রভু প্রায় মেদিনীপুরের লোকই তো প্রায় যায়, কাছেই 100 কিলোমিটার দূরে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। বা মহাপ্রভু সেই এই রাস্তায় গেছেন, মেদিনীপুর জেলা হয়েই তো গেছেন সন্ন্যাস নিয়ে। হ্যাঁ, জানেন কিনা আপনি কোন রাস্তায় গেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু সন্ন্যাস নিয়ে প্রথমে তো বৃন্দাবনের দিকে ছুটছিলেন, তারপর নিত্যানন্দ চালাকি করে আনলেন, অদ্বৈত আচার্যের বাড়িতে কিছুদিন থাকলেন, সেখানে মা সেবা গ্রহণ করলেন, সচী মা। তারপর ধীরে ধীরে মায়ের আদেশ নিয়ে মাকে পরিক্রমা করে গঙ্গার ধীরে ধীরে ওই বাগবাজার হয়ে ধীরে ধীরে 24 পরগনা গিয়ে সেখানে অম্বুলিঙ্গ শিব বারুইপুরে আড়িসারায় অনন্ত আচার্যের বাসভবনে সেখানে থাকলেন 1 রাত্রি। সেখান থেকে গঙ্গার ধীরে ধীরে গেলেন কোথায়? হ্যাঁ, কোথায় আছে? অম্বুলিঙ্গ শিব, 24 পরগনা গঙ্গাসাগরে। হ্যাঁ, শিবজি যখন ভগীরথ গঙ্গা নিয়ে আসছিল, কোথা থেকে? তপস্যা করে গঙ্গোত্রী থেকে গঙ্গা নিয়ে আসলো। তখন কৈলাস থেকে শিব এসে গঙ্গার দর্শন না পেয়ে ওই গঙ্গা সাগরের পাশে গিয়ে গঙ্গার দর্শন পেয়ে ওখানে ডুবে আছে এখন।
হ্যাঁ, ওই জন্যে অম্বুলিঙ্গ শিব জলের মধ্যে ডুবে আছে। চড়কের সময় উঠিয়ে তার পূজা হয়, আরতি হয় শিবের, বুঝতে পারছেন? অম্বুলিঙ্গ কৈলাসপতি এসে গেছে। সেখান থেকে কি করলেন না, তিনি গঙ্গা পেরিয়ে উঠলেন পিছলদা, মেদিনীপুরে বাজকুলের কাছে। বাজকুল নাম শুনেছে তো? বাজকুল, হ্যাঁ শুনেন না এমনি? বাজকুল, সেখানে পাশেই হচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন এখনো আছে। সেখান দিয়ে ধীরে ধীরে কি করলো, ওই মেদিনীপুরের ওই বর্ডার দিয়ে ধীরে ধীরে জলেশ্বর হয়ে তখন ক্ষীরচোরা গোপীনাথে গেছিলেন মহাপ্রভু। ওই মেদিনীপুর জেলা হয়ে গেছে, বুঝতে পারছেন কি না? সেই জন্য মেদিনীপুরটা ছোটোখাটো জায়গা মনে করবেন না। সেই জন্য কি বলছিলাম না, মহাপ্রভু তিনি বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জীবন সার্থক করি কর পর উপকার। কথাটা মানে গুড় কথা আছে। পর উপকার মানে, পর মানে অন্যের উপকার করো, পর মানে শ্রেষ্ঠ। আমাদের শরীরের মধ্যে যে 26টা তত্ত্ব আছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ মহাভূত দিয়ে তৈরি আমার শরীরটা, বুঝতে পারছো? ক্ষিতি অপ্তেজ মরুদ্ম, পঞ্চ তন্মাত্র, রূপ রসগন্ধ 20। তারপরে কি করলো, মায়া দিয়ে দিল, মন বুদ্ধি অহংকার অ্যারেস্ট করে দিল। দুর্গা দেবী অ্যারেস্ট করে দিল, অহংকার দিয়ে দিলে অ্যারেস্ট হয়ে গেলাম আমরা। কিসে অ্যারেস্ট হলাম? দেহটাকেই আমি মনে করছি, দেহ সম্পর্কিত বস্তুটাকে শ্রেষ্ঠ বলে আমরা জানছি নাকি? কিন্তু দেহের মধ্যে দেহটাকে যে রক্ষা করছে পরমাত্মা রূপী ভগবান আছেন, জীবাত্মা রূপী আমি আছি। জীবাত্মা, সোল, কৃষ্ণ গীতায় বারবার বলে দিলেন, প্রত্যেকটি জীব আত্মাটা বলছে মমৈব অংশ, আমারই অংশ। হ্যাঁ, আমারই অংশ। দুটো বস্তু আপনার মধ্যে, বডির মধ্যে যে আছে, দুটো বস্তুই নিত্য আছে, আর সব অনিত্য, বুঝতে পারছো কিনা? সেই জন্যে কি হয়, মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল তাহার। ভারত ভূমিতে বলেছে, অন্য দেশের কথা বলে নাই। অন্য দেশে অত ম্লেচ্ছ দেশ, অত আচার আচরণ সুচিতার কিছু নেই। সেই জন্যে মহাপ্রভুর বাণী কি, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জীবন সার্থক করো। প্রথমে বললেন নিজের জীবন সার্থক করো, মানে নিজে ভজন করো, ভজনে আনন্দ লাভ করো, ভজনে রিয়েলাইজেশন হোক, অনুভূতি হোক, ভজনে উৎসাহ বাড়ুক। হ্যাঁ, কার ভজন করবে? আসতে ধীরে ধীরে, বুঝতে পারছো? কি বললো? শ্রেষ্ঠ উপকার। শ্রেষ্ঠ বস্তু কিটা? পর মানে শ্রেষ্ঠ। সব থেকে শ্রেষ্ঠ বস্তু কি আছে? দুটো আছে। পরমাত্মারূপী ভগবান আছে তোমার দেহের মধ্যে, জীব আত্মারূপী তুমি আছো, বুঝতে পারছো? উপরে বডি দিয়ে দিয়েছে মনে করছো আমি কিঙ্কর জানা, কিন্তু কিঙ্কর কথার অর্থ বলে দিলাম। তোমার মধ্যে যে ভগবান অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে রয়েছেন, হ্যাঁ, জীব আত্মা রূপে তুমি যে বস্তুটি, নাকি? তুমি যে বস্তুটি, এখন তার উপরে মায়া বডি দিয়ে দিয়েছে বলে আমার দেহে অতি আসক্তি হয়েছে, বুঝতে পারছো কিনা? এখন উল্টো বুদ্ধি হয়েছে। উল্টো বুদ্ধি, ভগবান বুদ্ধি না হয়ে, ভগবান আমার প্রভু বুদ্ধি না হয়ে জীবের হয়েছে, দেহেতে আত্মবুদ্ধি হয়েছে। হ্যাঁ, দেহে অতি আসক্তি হয়েছে, দেহ সম্পর্কিত বস্তুতে অতি আসক্তি হয়েছে। হ্যাঁ, ভাগবতে বলে দিলেন একাদশ স্কন্ধে, ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ। জীবের কি ভয়টা কি না, দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ। এক বস্তু হচ্ছে ভগবান, হ্যাঁ, একমেব দ্বিতীয়ম, কৃষ্ণই একমাত্র পুরুষ, নাকি? কৃষ্ণ আছেন তোমার হৃদয়ে, তাকে ছেড়ে দিয়ে আমরা বাকি সমস্ত দেহ সম্পর্কিত বস্তুতে আমাদের কি হয়েছে? অতি আসক্তি হয়েছে, যার ফলে বিপর্যয় অস্মৃতি দুটো হয়েছে আমাদের,
বিপর্যয় মানে উল্টা বুদ্ধি হয়েছে, উল্টা বুদ্ধি হয়েছে। দেহটাকেই মনে করছে এইটাই আমি, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এইটাই আমি। দেহতে আমি আমার বুদ্ধি হয়েছে, আর উল্টা কি হয়েছে, আর একটা কি হয়েছে, অস্মৃতি। ভগবানকে ভুলে গেছি। ভগবানের নারায়ণের থেকে সৃষ্টি হয়ে আমরা যে জীবাত্মা, বুঝতে পারছো, জীবাত্মা সৃষ্টি হয়ে মায়া আকর্ষণ করে আমাকে এই ব্রহ্মাণ্ডের মধ্যে 84 লক্ষ শরীর দিয়ে আমাকে দেহে অতি আসক্তি করিয়ে সংসার ভ্রমণ করাচ্ছে। সেই জন্যে মহাপ্রভু কি বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জীবন সার্থক করো, প্রথমে নিজে সার্থক করো। যেমন প্রহ্লাদ, ধ্রুব, নারদ, ভরত মহারাজ, অম্বরীশ, এরাও সাধক ছিল। এরাও এক একজন কি ছিল, মায়াগ্রস্ত ছিল, ছিল কিনা? যেমন প্রহ্লাদ, নারদ মাতৃগর্ভেই মন্ত্র পেয়ে গেল, নাকি? মাতৃগর্ভে পেয়ে গেল, মাতৃগর্ভে প্রসাদ পেয়ে গেল, নারদের আশ্রমে স্থান হলো। তেমনি জন্মগ্রহণ সঙ্গে সঙ্গে কি হলো, সেই প্রহ্লাদ পূর্বজন্মে বড় দস্যু ছিল। তার যদি পূর্বজন্মের কাহিনী শুনেন, বড় জমিদার লোক ছিল। এই 100 বছর আগে জমিদাররা 2-4টা দাসী রাখতো, 2-4টা 10টা, এই 100 বছর আগের ঘটনা, আমরাও দেখেছি, বুঝতে পারছেন? 100 বছর আগে বড় বড় জমিদারের 500, 1000, 2000, 4000 বিঘা সম্পত্তি যাদের আছে, বুঝতে পারছেন, তাদের বাড়িতে অনেক চাকরানি থাকতো বা দাসী থাকতো, অনেক থাকতো। এখন জিনিসটা হচ্ছে, প্রহ্লাদও ওই রকমই কি করতো, বেশ্যায় আসক্ত হলো, প্রচুর ধন, ধীরে ধীরে বেশ্যারা সব লুটে নিল। শেষকালে কিছু নাই, বেশ্যারা একদিন পয়সা না পেয়ে ওকে মেরে একটা মন্দিরে ফেলে দিয়ে পালিয়ে গেল। এখন যাদের জন্য এত কিছু করলো, সে মন্দিরে সারা রাত্রি ধরে কাঁদছে, নিদ্রা নেই, খাওয়া নেই, এক ফোঁটাও জল খায় নেই। সেই মন্দিরে 24 ঘন্টা অনাহার অনিদ্রায় কাটানোর সুকৃতিতে এক নাগকন্যার গর্ভে তার প্রবেশ হলো। এই দেখুন, পূর্বজন্মের সুকৃতিতে। হ্যাঁ, এই যে ভরত, এই যে নারদ, প্রত্যেকের লাইফ দেখবেন আপনি, ভাগবতে কি আছে। আজকে আমি কেন বলছি, গণেশই তো ভাগবত লিখেছিলেন, বলেছিলেন। কে বলেছিলেন? বেদব্যাস বলেছিলেন, আর গণেশই লিখেছিলেন। ভাগবতের প্রত্যেকটা শ্লোক তার রাইটিং স্টার গণেশের হাতে লেখা। আপনি গণেশকে বসিয়েছেন, তার প্রতিদিন আপনাকে ভাগবত যদি শোনান গণেশকে, তাহলে গণেশ একবার ছপ্পর ফাল করে দিয়ে দেবে, পয়সা দিয়ে দেবে, গণেশ দেবে। বলে আমার সেবার জন্য আমার লিখা আমাকে শোনাচ্ছে, সবাইকে শোনাচ্ছে। আর যদি গণেশকে রেখে ভাগবত যদি না শোনান আপনি, তাহলে গণেশ বলত, আমি যেটা লিখলাম নিজের হাতে, নাকি রাইটিংস তো গণেশের, নাকি? তখনকার দিনে পেন কি ছিল? রাইটার পেন ছিল, মাসের কলম, লিখেছেন কিনা অনেকে। তো গণেশ লিখেছিল, আর ভাগবত বলেছিল কে? বেদব্যাস। সেই জন্য প্রত্যেকটি বাড়িতে, বুঝতে পারছো, এই গণেশ পূজা হয়ে গেল, আসছে এখন দেবী পক্ষ আসছে। দেখো, মহাপ্রভুর যে চৈতন্য মহাপ্রভুর যে দান, হ্যাঁ, অমন্দ দয়ানিধি তাকে বলা হয়, সম্বোধন করে। যে দান, মহাপ্রভুর দেয়া দান কোনোদিন অমন্দের উদয় হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, মন্দের উদয়, মন্দ মানে খারাপ, খারাপ। ওই জন্যে বলছে, হ্যাঁ, শচী মা কোথায় বাৎসল্য প্রেম, কোটি মাতৃ সমদার বাৎসল্য প্রেম মহাপ্রভু চৈতন্য। আজ বাঘ ভাল্লুককেও পর্যন্ত কৃষ্ণ নামের দ্বারা উদ্ধার করলো। বাঘ ভাল্লুক পর্যন্ত নাচলো কীর্তনে, নাচলো কিনা? কি শুনে নাই নাকি ওই মেয়েটা ঝাড়খণ্ডে? ওই জন্য তো বাড়িতে বাড়িতে ভাগবত রাখতে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, চৈতন্য ভাগবত পড়তে হবে রে। চৈতন্য ভাগবত সরল সহজ
মহাপ্রভুর লীলা, যেটা ভাগবত শ্লোক সবাই সংস্কৃত জানে না, সংস্কৃত জানলেও উচ্চারণের তারতম্য আছে, গ্রামাটিক্যালি মিস্টেক যদি হয় অসুবিধা, সেই জন্য চৈতন্য ভাগবত, ওই জন্যে বিশেষ করে প্রত্যেক বাড়িতে বাড়িতে চৈতন্য ভাগবত মুখ্য পাঠটা রাখবে। কেন না, ভক্তিবিনোদ ঠাকুর মঙ্গলাচরণে বলে দিয়েছেন, চৈতন্য ভাগবত খুললেই কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বয় মঙ্গল। বাংলা বুঝতে পারছো কিনা? না বাংলা পড়েছে নাকি, না ইংলিশ মিডিয়াম পড়েছে? হ্যাঁ, তো কি বললো তাহলে? যাহার শ্রবণে নাসে সর্ব অমঙ্গল, গৃহের অমঙ্গল চলে যাবে কিসে? চৈতন্য ভাগবত প্রতিদিন যদি তুমি পাঠ করো, শোনাও ছেলে মেয়েদের মিলে সকাল সন্ধ্যা, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, যাহার শ্রবণে কি হয়? অমঙ্গল চলে যাবে। তো আপনি কি মঙ্গল চাইছেন নাকি? মঙ্গল কে কে চায়? তুমি একাই চাইছো না, কেউ চাইছে? সবাই চায়, সবাই চায়। হ্যাঁ, সবাই চাইছে। তাহলে কি করবে? ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কে? যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন তিনি কে? তিনিই ব্যাসদেব, তিনি স্বয়ং ব্যাসদেব। হ্যাঁ, কলিযুগের জীবের জন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ নাকি? তিনি কলিযুগে এসে অন্য লীলা, হরিকীর্তনের লীলা দেখালেন নাকি? তো সেই জন্য বললেন কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল। প্রথমে চৈতন্য মঙ্গল লোচন দাস রচনা করেছিলেন, বুঝতে পারছো? তাকে আরো সরল সহজ ভাবে মহাপ্রভু লীলাটা কে করলেন? বলো কি বলছে, বলো।